হাই হরি বল। আজকে আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ি। আজকে আমি আর মা বেরিয়েছি একটু ঘুরতে। তো আসুন দেখি কিভাবে আমরা ঘুরবো। আমরা যাচ্ছি স্কুটিতে, নীলা নীলা কুলকুল। এবার মা আমাদের চালাবে গাড়ি। তো এবার চলো। হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের গ্রামের রোড, আর আমরা যাচ্ছি আরেকটা গ্রামে। মানে আমরা থাকি এটা বাবা চলি দেখে দেখো। আমরা চলে এসেছি আমাদের আর একটা ঘরে। বাবা এদিকে তো মেঘ হয়ে গেছে। আমরা বাড়ির থেকে যখন বেরোলাম তখন ছিল রৌদ্র, এখন বৃষ্টি। একদম কালো মেঘ। এটা আমার বাড়ি থেকে গাড়িতে স্কুটিতে আসতে আমার লাগলো 15 মিনিট মতন। 15-20 মিনিট। তো এই যে এখানে আছে একটা বাড়ি, আরো আগে আরো বাড়ি আছে, কিন্তু এখানে আমার রেন্ট রুম ভেঙে বানানো হচ্ছে। দেখি ঘরে কি কি কাজ হচ্ছে। ও মা, ও তো বর্ষাই এসে গেল। বাবা দেখো ঘরে কাজ হচ্ছে। ঘরে আসবো, देखो बारिश में भीग गए। जो काज होच्छे घरे। हेलो बारिश आ गया। हम लोग घर से निकला था तब तो धूप। ये देखो घर এখানে কাজ চলছে, এর জন্য সব অন্ধকার অন্ধকার। রাত থেমে গেছে, এবার আমরা অন্য জায়গায় যাব বেড়াতে। চলো দেখি আর কোথাও যাওয়া যায়। হ্যাঁ আমরা এখন যাব পিনাকিনা ঘর। দেখি ওখানে কি কি ফুল গাছ আছে। আমরা ফুল গাছ চুরি করে নিয়ে আসবো যদি না দেয়। চুরি না, চেয়ে আনবো। এমনি না, আমি গেলে সব ঠিক আছে রোজ নিয়ে আসি। চলো যাই, রোজ প্লান্টই নিয়ে আসবো। চলো। এই দেখো চলে আসছে এক বাড়িতে। দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ, কি সুন্দর। দেখো রোজ। আবার একটা জিনিস দেখো, ছোট্ট একটা গাছে আতা হয়েছে। দেখো ছোট্ট ছোট্ট গাছে আতা, দেখেছো? আতা আতা, হ্যাঁ ওই আতা, ছোট্ট গাছে আতা। খেতে অনেক টেস্টি। ওয়াও পিচ কালার। পিচ নেই, অরেঞ্জ পিচ अलग होता। অরেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার, হাতটা আমাদের কাছে ছিল পিচ কালারের। সেটা তো দেখি না এখন। দেখি তো ঠাকুমা যদি না দেয় আজকে আমরা চুরি করে নিয়ে যাবো ফুল গাছ। সে তো নেবই নেবো। देखो ए बारिश से मत भागो मत भागो मत भागो। ए पप्पी को मत चुप, बड़ी बड़ी ধরে না। তোমরা আসো, এদিকে আসো। একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ভিতরে এসে বসে হচ্ছে মিটি। কত ধরনের ফুল গাছ দেখেছো? দেখি আজকে দেয় কি না। মন্দিরও আছে। ঠিক আছে যাই দেখি দেয় কি না দেয় ফুল গাছগুলো। এই দেখো আমি তো ফুল গাছ নিয়ে নিচ্ছি, আর এই দেখো কিছু কিছু ফল নিচ্ছি। কি ফল আমি বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? কি ফল নিয়ে যাচ্ছি। এই দেখো কাটিংস, বাড়িতে গিয়ে এগুলোর গ্রাফটিং করি। টাটা বাই বাই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিওকে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখো এই গাছগুলো কালকে আমি ঘুরতে গেছিলাম গাছ আনতে, ওখান থেকে নিয়ে আসছি। চলো এগুলোকে এখন আমরা প্লান্টিং করে দেখি কিভাবে করা যায়। এই গাছগুলোতে ছোট্ট ছোট্ট কলিও ছিল, এগুলোকে এখন লাগাতে হবে। চলো দেশি আমাদের জুগাড়। প্রথমে এই যে একটা কাঁচি, দেখো দেশি কাটার। এটা হচ্ছে বাঙালিদের প্রত্যেকটা বাড়িতে থাকবে দেশি কাটার। আর কিছু গাছ আছে সেটাই মাটি দিতে হবে, তার জন্য খুরপি। দেখো কিছু ছোট ছোট গাছে কি সুন্দর এই ফুলগুলো ফুটবে। এই সব লাগা, এটার ছোট কার্লিও আছে দেখো এই যে, কিন্তু এটা তো থাকবে না, ঝরে যাবে। তাই আমি এগুলোকে কেটে ফেলবো। দেখো ছোট ছোট কালি। চলো দেখি এগুলোকে কিভাবে কি লাগানো যায়। তার আগে আমার একটু দরকার হচ্ছে অ্যালোভেরা। দেখি গাছে আছে নাকি, দেখো নিয়ে আসি চলো।
এই তো অ্যালোভেরা গাছ আছে, কিন্তু অ্যালোভেরা গাছটা খুব ছোট এখনো, কিন্তু আমার তো একটা পাতা চাই। ঠিক আছে, এটা একটু উইক আছে, এটাকেই কেটে নিই। এটা পচে যাচ্ছে, আর এই একটাও পচে যাচ্ছে, এটাকেও নিয়ে নিই। আই থিঙ্ক পচে গেছে, যাচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে তো। এই দেখো আদা গাছ, আদা গাছটাকে আজকে আমরা আদাটা তুলে ফেলবো, দেখি কতটা আদা হয়। তো আগে গাছগুলো লাগিয়ে নিই, চলো। আগে এই গাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এটা তো কাটাই আছে, এগুলোকে একটু কেটে এই অ্যালোভেরার টুকরোকে আমি মাঝখান থেকে কেটে নেব। ছোট দুটো কই আছে, এই অ্যালোভেরাকে এর নিচে লাগিয়ে দেবো। নিচে লাগালে কি হবে, পোকা বা ফাঙ্গাস ইনফেকশন হবে না। এক এক করে দুপাশে আমি এই দুটো লাগিয়ে দেবো। আর এগুলোকে এখন শুকাতে ছেড়ে দেবো একসঙ্গে। যে গাছগুলো বড় আছে সেগুলোকে একটু কাটিং করে নেব। চলো, আমাদের দেশি কাটিংগুলো কালকে এনেছিলাম না, তাই একটু একটু শুকিয়ে গেছে। বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, নাহলে কালকেই লাগিয়ে দিতাম। এগুলোকে সব এই অ্যালোভেরাতে লাগিয়ে নিই, তারপর দেখছি কি করা যায়, কীভাবে লাগানো যায়। বলেছিলাম না, দেখি আদা গাছের অবস্থা কি, দেখি কতটা আদা আছে এখানে। এদের সঙ্গে আদা তো অনেকটাই আছে। আমি ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম টুকরো, কিন্তু দেখো খুঁজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি তুলে ফেলেছি, ভাবছি গোলাপ গাছটাকে এখানেই লাগিয়ে দিই। যখন একটু বড় হয়ে যাবে তখন এখান থেকে সরিয়ে দেবো। যেন এখানে না লাগাই গাছটা, জানি না হবে কিনা, ফাঙ্গাল ইনফেকশন আছে। এই দেখো কত সুন্দর সুন্দর থানকুনি পাতা, দেখেছো কত সুন্দর। এই গাছটাকে যে কোথায় লাগাবো। ঠিক আছে, এবার গাছগুলো লাগিয়ে নিই, আরও দেখাবো তোমাদেরকে কতটা আদা তুললাম আমি। একটু দাঁড়াও, গাছটা এখন এখানেই লাগিয়ে দিই, পরে এটাকে মাটি দিয়ে এখানে ভরে দেবো। দেখো কি সুন্দর ফুল, এখনই কত সুন্দর ফুল, দেখেছো? যখন এই গাছটা করে দেখো কালিও আছে, কড়িও আছে। বিকালে এগুলোকে জল দিয়ে দেবো, আর মাটিও দিয়ে দেবো বিকালে। এখন একটু থাকুক, চলো অন্য গাছগুলোকে দেখা যাক কি করি। জবা ফুল গাছ, এই জবা গাছটা মেন দিতে হবে আমার সার, কিন্তু সার শুধু দিলে হবে না, তো মাটিও চাই। এখন তোমার কাছে মাটি আনা নেই, মেন হচ্ছে আমি মাটি আনতে পারি না। মেন হচ্ছে গাছটার করতে হবে রিপোর্টিং, কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। থাক, তবু আজকে একটু সার দিয়ে যাই, শুধু অল্প অল্প একটু সার দিয়ে একটু জল দিয়ে দেবো। কদিন পরে এটা রিপোর্টিং গাছে না ফুল হচ্ছে, দেখো কত সুন্দর কলি ভরা। গাছগুলোতে না কলি হয়েছে, এই ফুলগুলো হয়ে নিক, তারপরে রিপোর্টিং করব। বৃষ্টিতে সব গাছ খারাপ হয়ে গেছে, তবু যে ছোট্ট একটু ফুল ফুটছে, তাই সবাইকে একটু একটু সার দিয়ে দেবো। এই গাছটা নতুন প্লান্টিং করলাম, এটা একটু সার দিয়ে দিই। ঠিক আছে, সবাইকে এখনের জন্য বাই বাই, পরে দেখাবো কি কি করছি। এই দেখো আমি আদা তুলে নিয়ে আসছি, এই যে এতটা আদা আমি ছোট্ট একটা লাগিয়েছিলাম। এই যে দেখি এবছর আবার লাগাবো। আর এই যে ফুল গাছগুলো আমার রেডি হয়ে গেছে, অ্যালোভেরা গাছ শুকে গেছে,
এইগুলোকে এক এক করে আমি জলে দিয়ে দেবো। জলে দিলে কি হবে, জলের হারভেস্টিং একটু ভালো হয়। এটাকে সবগুলোকে আমি একটা পানি দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হবে, এগুলো যে ময়শ্চারাইজার এর ভিতরে থাকবে সেটা বাইরে বেরোবে না। কিন্তু গোলাপ ফুল গাছ তো হাতে পাতা দেখছি ডিফিকাল্ট, সাবধানে করে করে। এবার এটাকে এইভাবে বেঁধে রাখবো, তোমাদেরকে দেখাবো এর কদিন পরে রেজাল্ট কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। আমি এভাবে একটা জবা ফুল গাছও লাগিয়েছি, দেখিনি জবা ফুল গাছটার কি অবস্থা, চলো দেখি দেখি তো কি হয়েছে। ও এই তো আমার জবা ফুল গাছে পাতা এসে গেছে, এটা হলুদ জবা, দেখেছো কত সুন্দর পাতা। গোলাপ ফুল গাছের অবস্থাগুলো কি, এটা তো মনে হচ্ছে হবে কি হবে না এখনো কোনো বোঝাই যাচ্ছে না এটা, কিন্তু মনে হচ্ছে এটা হয়ে যাবে। দেখো ছোট্ট একটা পাতা, এই যে দেখতে পাচ্ছ, এই যে যেখানে একটা পাতা আছে। চলো থাকুক, এটাগুলো আবার ডেকে রেখে দিই, দেখি কদিন পরে আবার দেখবো। এবার স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরদের ঘুম পড়িয়ে দিয়েছি সবাইকে, রাধে রাধে আর জয় হরিবল। আমার মেয়ে সকালে পুজো দিয়ে গেছে, আজকে থেকে স্টার্ট শুরু হয়ে গেছে স্কুল, তাই ও সকালে পুজো দিয়ে গেছে। সবাই এবার ঘুমাও, আমার তো আর ঘুম হলো না, যাই মেয়েকে নিয়ে আসি স্কুল থেকে, আজ স্কুল স্টার্ট হয়ে গেছে না সামার ভ্যাকেশনের পরে। চলো যাই বাড়িকে নিয়ে আসি। এসে গেছে, আমি ওয়েট করতে করতে পারি। আচ্ছা আচ্ছা এ দে এসে গেছে। কেমন ছিল স্কুল পরি? ঠিকঠাক ছিল কিন্তু পড়া হয় নাই একদম না, না। সাফাই ইয়ে হয়েছিল, কম্পিউটার হয়েছিল, ঠিক আছে। আজকে আবার হোমওয়ার্কও দিয়েছে। আমি এসে গেছি স্কুল দিয়ে, আর আজকের দিনটা তবুও ঠিকঠাকই ছিল, আর বেশি পড়াশোনা হয়নি কেন আজকে রিওপেন হয়েছে। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা বলুন, কমেন্ট করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন, যেটার থেকে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমার ব্লগটা। আর পরের ভিডিওর জন্য তৈরি থাকবেন, আর ওয়েট করুন।